মহামুনি বৈশিষ্ট্যের পুত্র শক্তি। শক্তি যখন কলমেশপাদের হাতে মৃত্যুবরণ করলেন, তখন তার একমাত্র পুত্র পরাশর মাতৃগর্ভে জন্মের পর থেকে মাতা অদৃশান্তি এবং পিতামহ ঋষি বৈশিষ্ট্যদেবের রক্ষণাবেক্ষণে পরাশর ক্রমে মহাপণ্ডিত হয়ে উঠলেন। একদিন পরাশর মুনি নদী পার হলে খেওয়া নৌকায় চালাচ্ছেন মৎস্যগন্ধা নামের এক দিগর পালিত কন্যা। দিগর একজন জেলেদের রাজা। একদিন দিগর নদীতে মাছ ধরতে যান, আর যে মাছগুলি ধরছিলেন তাদের মধ্যে একটি মাছের ভিতর শিশু কন্যা পান। তখন দিগর কন্যাটির নাম রাখেন মৎস্যগন্ধা। পরাশর মুনি মৎস্যগন্ধাকে বলেন, মাতা, আপনি কি নদী পার করে দেবেন? মৎস্যগন্ধা বলে, হে মুনিবর, আসুন। পরাশর মুনি নৌকায় উঠলেন। কিছু দূর যাওয়ার পর পরাশর মুনি বললেন, আপনার নৌকায় মাছের গন্ধ আসছে কোথা থেকে? তখন মৎস্যগন্ধা বললেন, মুনিবর, মাছের গন্ধ আমার শরীর থেকে আসছে। পরাশর জিজ্ঞাসা করলেন, কিভাবে? মৎস্যগন্ধা বললেন, আমার জন্ম হয়েছিল মাছের ভিতর, আর জন্মলগ্ন থেকে আমার শরীরে মাছের গন্ধ আসে। পরাশর মুনি বলেন, মাতা, আমাকে আপনি নদী পার করে উপকার করেছে। আপনি যদি চান আপনার উপকারের ফলস্বরূপ আপনার জন্মলগ্ন থেকে অর্জিত মাছের গন্ধ আমার যুগ তপস্যা তেজের দ্বারা দূর করতে পারি। মৎস্যগন্ধা বললেন, আমি আপনার নিকট কৃতজ্ঞ হব। পরাশর মুনি বললেন, আপনি আমার তেজ ধারণ করতে অক্ষম হবেন, যার জন্য আপনার গর্ভে এক পুত্র সন্তানের আবির্ভাব হবে। তখন মৎস্যগন্ধা বললেন, হে মহর্ষি, আমি একজন কুমারী মেয়ে। তখন পরাশর মুনি বললেন, এতে তোমার কুমারিত্বের কোনো ক্ষতি হবে না। মৎস্যগন্ধা তখন চিন্তা ভাবনা করে বললেন, ঠিক আছে মহর্ষি। তারপর পরাশর মুনি বললেন, মাতা, সামনে একটি দ্বীপ দেখা যাচ্ছে, সেখানে নৌকা স্থির করুন। তারপর মৎস্যগন্ধা যমুনা নদীর মাঝখানে দ্বীপের মধ্যে নৌকা স্থির করালেন। নৌকার এক পাশে মৎস্যগন্ধা ও অন্য পাশে পরাশর মুনি ছিলেন। তৎক্ষণাৎ মহর্ষি নৌকার উপর থেকে তপস্যা শক্তি তেজের দ্বারা উৎপন্ন করলেন এক শিশু, এবং দূর হলো মৎস্যগন্ধার গা থেকে মাছের গন্ধ। তখন তার নাম হলো পদ্মগন্ধা। কিন্তু পদ্মগন্ধার কুলে এক পুত্র আবির্ভাব হয়। তখন পরাশর ওই পুত্রের নাম রাখলেন কৃষ্ণ। যমুনার মধ্যবর্তী একটি স্থানে জন্মগ্রহণ হয়েছে বলে তার অপর নাম দৈত্যায়ন। মৎস্যগন্ধা ওই পুত্রকে নিয়ে দিগর গৃহে চলে যান। পদ্মগন্ধার কুলে নবজাতক দেখে, পুত্রী, তোমার কুলে এই শিশু এলো কোথা থেকে? পদ্মগন্ধা তখন বিস্তারিত বললেন। তখন দেবাররাজ বললেন, পুত্রী, তুমি কুমারী, এই পুত্র তোমার কাছে থাকলে তোমার বিবাহ অসম্ভব। তখন পদ্মগন্ধা বলল, পিতা, আমি আর কি করতে পারি? তখন দেবাররাজ বললেন, চলো পুত্রী, যার শক্তিতে এই পুত্র আবির্ভাব হয়েছে সেই নিশ্চয় কোনো সমাধান দিতে পারবে। তারপর দিগররাজ ও মৎস্যগন্ধা পরাশর মুনির আশ্রমের উদ্দেশ্যে রওনা হল। আশ্রমে গিয়ে দিগররাজ পরাশর মুনিকে বললেন এবং পদ্মগন্ধা বললেন, মহর্ষি, আমার এই পুত্র সন্তান আপনার রক্ষণাবেক্ষণে রাখুন। তাকে আপনার মতো একজন মহর্ষি মহাপণ্ডিত হিসাবে গড়ে তুলুন। হে মহর্ষি, আমি নিরুপায়। এই পুত্র সন্তান আমার কাছে থাকলে আমার সতীত্ব নিয়ে প্রশ্ন উঠবে। তখন মহর্ষি বললেন, দাও মাতা। এই পুত্র সন্তান দেওয়ার পর পদ্মগন্ধার নাম হয় সত্যবতী। পরবর্তীতে হস্তিনাপুরের রাজা শান্তনু সত্যবতীকে বিয়ে করে। পদ্মাবতীর পুত্র দৈত্যায়ন ক্রমে ক্রমে বড় হয়ে উঠে, কিন্তু তার খেলার মতি বেশি। এ নিয়ে মহর্ষি পরাশর খুবই চিন্তিত। দৈত্যায়নকে কিভাবে পাঠসূচে মনোযোগ করা যায়। এমনকি বহুবার মহর্ষি বুঝানোর পরেও দৈত্যায়ন কিছুতেই বুঝতে রাজি নয়। লেখাপড়ায় দৈত্যায়ন সমস্ত অমনোযোগী। দৈত্যায়নের যখন 8 বছর বয়স, তখন একদিন মহর্ষি পরাশরের পাঠশালার সব ছাত্ররা যখন জ্ঞান পাঠে মগ্ন, তখন মহর্ষি দেখেন দৈত্যায়ন ক্রীড়াক্রমে ব্যস্ত। তারপর মহর্ষি দৈত্যায়নকে পাঠশালা থেকে তাড়িয়ে দিলেন। মন খারাপ কৃষ্ণ দৈত্যায়ন আশ্রমের পুকুর ঘাটে গিয়ে বসলেন। ঠিক সেই সময় এখানে আশ্রমের মহিলারা পুকুর থেকে মাটির কলসি দিয়ে জল নিয়ে যায়। ওইভাবে দীর্ঘক্ষণ চলতে থাকে। যখন নারীরা পুকুর থেকে চলে যায় তখন প্রায় বেলা শেষ। দৈত্যায়ন তখন হাত মুখ ধোয়ার জন্য ঘাটে নামেন। হঠাৎ কৃষ্ণ দৈত্যায়নের নজর পড়ে পুকুর ঘাটের উপর। তিনি দেখেন পুকুর ঘাট ক্ষয় হয়ে গেছে। তখন তিনি ওই ঘাট স্পর্শ করে দেখলেন আর গভীরভাবে চিন্তা করলেন, সামান্য মাটির কলসির ঘর্ষণে যদি বাঁধানো পুকুর ঘাট ক্ষয় হতে পারে, তাহলে কোনো চেষ্টায় আমার জড়বুদ্ধি দূর করে পাঠশালার অন্য সব ছাত্রদের মতো জ্ঞানী হয়ে উঠতে পারবো না কেন? দৈত্যায়ন তৎক্ষণাৎ আশ্রমে ফিরে গিয়ে জ্ঞান পাঠে যোগ দেন। মহর্ষি পরাশর দেখলেন দৈত্যায়ন ফিরে এসে জ্ঞান পাঠে যোগ দিচ্ছে। সেদিন থেকে শুরু হয় পাঠ্যক্রম এবং পাঠশালার সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থীর গৌরব অর্জন করে।
পূর্ণ জ্ঞান অর্জন সমাপন করার পরে দীপায়নকে মহর্ষি পরাশর ব্যাসদেব উপাধি প্রদান করে। সেই দিন থেকে তার নাম হয় কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। কিছুদিন পর ব্যাসদেব যুগ তপস্যায় লিপ্ত হন এবং কঠোর তপস্যা করে। তপস্যায় ব্যাসদেব পূর্ণরূপে আধ্যাত্মিক শক্তি লাভ করে এবং নিজেকে তত্ত্বজ্ঞানে জ্ঞানিত করে মহাজ্ঞানী স্বীকৃতি অর্জন করে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।